স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 ফোনটির ব্যাপারে সমস্ত তথ্য এবং ইউনিক ফিচার্স এই ভিডিওতে জানতে পারবেন। অনেক সাহস নিয়ে আজকে 1.5 লক্ষ টাকার মোবাইলের রিভিউ করতে চলেছি। আসলে স্যামসাংয়ের জেড ফোল্ড 4 মোবাইলটি লঞ্চ হওয়ার পরে এই ফোনটার প্রচুর পজিটিভ সাইড আমার নজরে এসেছে। এমনকি এই ফোনটিতে আইফোন 14 প্রো ম্যাক্সের থেকেও বেটার কিছু স্পেসিফিকেশন আমার নজরে এসেছে। তাছাড়া এই ফোনটিতে এমন কিছু ইউনিক টেকনোলজি ইউজ করা আছে যেটা আপনার অবশ্যই জানা প্রয়োজন। আর যদি আপনি টেকনোলজি লাভার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 ফোনটির ব্যাপারে সম্পূর্ণ নতুন ফিচার্স আপনাদেরকে জানাতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের ছিল টেকনিক্স আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো এই ফোনটির প্রথমে লুকস এবং ডিজাইন আমরা দেখে নিচ্ছি। আপাতত এই ফোনটির যা লুকস আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এই ফোনটি সবচেয়ে ইউনিক ডিজাইনে এসেছে। এই ফোনটিকে আমরা ফোল্ডিং আকারে দেখতে পারবো। একমাত্র মোটরোলা এই ধরনের ফোন এনেছিল, কিন্তু সেটি ফ্লিপ ফোন। একমাত্র ফোল্ডিং ফোন আমরা দেখেছি স্যামসাংয়ের জেড সিরিজে। আর বর্তমানে আজকে ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের 4 নম্বর ভার্সনটির রিভিউ করতে চলেছি। আর এই ফোনটির ভাঁজ করা অবস্থায় এর লুকস দেখতে একদম অসম লাগছে। কি জানি আজকাল ভাঁজ দেখলে একটু আকর্ষণীয় লাগে আমাদের কাছে। ভাঁজ করা অবস্থায় ফোনটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো পার্টের মাঝখানে এর যে ফাঁকা স্থানটি আছে সেটি কিন্তু আগের মডেলের তুলনায় অনেকটা কমে গেছে। আর এই ফোল্ডিং ফোনটির দুটো পার্ট পুরোপুরি ফ্লেক্সিবল দেখতে পাচ্ছি। এবং স্যামসাং দাবি করেছে এই ফোনটিকে আমরা 2 লক্ষ বার খুলতে পারবো এবং ভাঁজ করতে পারবো, অর্থাৎ এই মেকানিজমটা নষ্ট হওয়ার একদমই চান্স নেই। আর এই ফোনটিকে হাতে নিলে সহজে হাতের মধ্যে এটি সেট হয়ে যাচ্ছে এবং এক হাতে আপনি এই ফোনটিকে অনায়াসে অপারেট করতে পারবেন। সব বোতামগুলো আপনার হাতের কাছে দেখতে পারবেন। আর এই ফোনটির যে ফ্রেম আছে সেটি অ্যালুমিনিয়ামের তৈরি, অর্থাৎ ভালো শক্তপোক্ত। এবং এটির ব্যাক পুরোপুরি গরিলা গ্লাসের ভিক্টাস প্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং ফোনটিকে বন্ধ অবস্থায় এর এক সাইডে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটিতে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেখতে পাচ্ছি। আর এর ব্যাকে ক্যামেরা মডেলটিকে মেটাল প্রোটেকশন দেওয়া হয়েছে। লুকসে দুর্দান্ত লাগছে ক্যামেরা মডেলটিকে। ফোনটির চড়া যথেষ্ট ছোট রাখা হয়েছে, 6.3 mm এর চড়া দেখতে পাচ্ছি। আগের মডেলের তুলনায় এটি আরও শুরু করা হয়েছে। আর এই মডেলটির ওজনও খুব কম রাখা হয়েছে, মাত্র 263 গ্রাম এর ওজন দেখতে পাচ্ছি, যেটি আগের মডেলটির তুলনায় 8 গ্রাম কম। আর দামি ফোন হওয়ার এই ফোনটির কালারও খুব ইউনিক রাখা হয়েছে, যেমন ধরুন গ্রে গ্রিন, ফ্যান্টম ব্ল্যাক, বেগি বার্গেন্ডি, এই ধরনের কালারগুলো আপনারা পেয়ে যাবেন। কালারের অপশন যথেষ্ট ভালো রাখা হয়েছে। আর এই ফোনটিকে প্রোটেকশনের জন্য এখানে আমরা IPX8 এর রেটিং দেখতে পাচ্ছি, অর্থাৎ ফোনটিকে 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার জলের তলায় রাখলেও ফোনটি কিছু হবে না, অর্থাৎ পুরোপুরি এটি ওয়াটারপ্রুফ। তবে এই ফোনটি ডাস্ট প্রুফ নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওভারঅল এই ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি এবং লুকসে তো এই ফোনটি একদম ভিন্ন ধরনের। তো বন্ধ অবস্থায় ফোনটিতে আমরা কি স্পেসিফিকেশন পাচ্ছি সেটা দেখে নিই। তারপর না এই ফোনটিকে আমরা ভাঁজ করে দেখবো এর ভিতরে কি পাচ্ছি। আপাতত বন্ধ অবস্থায় ফোনটির এক সাইডে তো আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং সামনে 6.2 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটিতে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তবে ডিসপ্লেটি HD+ ডিসপ্লে, ফুল HD নয়। তবে এই ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি। এখানে HDR10+ সাপোর্ট পাচ্ছি, অর্থাৎ দুর্দান্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এর ব্যাকের ক্যামেরাগুলো প্রথমে দেখে নিচ্ছি। এখানে মেন ক্যামেরাটি দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের, যেটি OIS সাপোর্ট করছে। এবং এই ক্যামেরাতে VDIS টেকনোলজি দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিডিও তোলার সময় এই ক্যামেরাতে যতই শেকিং হোক না কেন তবুও ভিডিওটি আপনার স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো থাকবে। আপনি যত নড়াচড়া করেন না কেন ভিডিও একদম স্টেবল দেখতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে। এমনকি নাইটেও এই ক্যামেরার ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর এখানে দ্বিতীয় ক্যামেরাটি রাখা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেখানে আমরা 30x পর্যন্ত জুম করতে পারবো। আর 3 নম্বর ক্যামেরাটি দেওয়া হচ্ছে এখানে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, অর্থাৎ এটিও দুর্দান্ত দেওয়া হয়েছে। আর ব্যাকে আমরা LED ফ্ল্যাশ অবশ্যই দেখতে পাচ্ছি। আর এই ফোনটির সামনে আমরা 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটির কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবে। তো ভাঁজ করা অবস্থায় এই ফোনটির সামনে যে ডিসপ্লেটি দেওয়া আছে সেটা আপনারা জেনে গেছেন এবং ক্যামেরাগুলো কী দেওয়া আছে সেটা জেনে গেছেন। এখন আমরা দেখে নিচ্ছি এই ফোনটি ভাঁজ খুললে কেমন লাগবে দেখতে। চলুন তাহলে এই ফোনটির এখন ভাঁজ খুলে দেখা যাক। তো এই ফোনটির ভাঁজ খুললে সবার প্রথমে আমাদের নজরে আসছে এর ডিসপ্লেটি একটি বড়সড় দেখতে পাচ্ছি। ডিসপ্লেটিকে এখন আর ফোনের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে একটি ট্যাব খুলে বসছি। ব্যাজেসগুলো খুব পাতা রাখা হয়েছে, দেখতে এক কথা অসাধারণ লাগছে। ডিসপ্লেটি 7.6 ইঞ্চির ফুল HD ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে 120 হার্জের রিফ্রেশ রেট দেখতে পারবো এবং HDR10+ এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি, 1200 নিটস ব্রাইটনেস আমরা পেয়ে যাচ্ছি। এক কথায় এই ডিসপ্লেটি দেওয়া হয়েছে অসাধারণ। তবে এই ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন আমরা দেখতে পারবো না,
কারণ কি এটি একটি ফোল্ডিং ফোন, সেহেতু এখানে প্লাস্টিক জাতীয় প্রোটেকশন রাখা হয়েছে, যার ফলে ফোনটিকে আমরা অনায়াসে ভাঁজ করতে পারবো। তবে এই ডিসপ্লেতেও আমরা একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেটিকে সহজে আপনারা দেখতে পারবেন না। এখানে আমরা 4 মেগাপিক্সেলের একটি ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা পাচ্ছি, যার ফটো কোয়ালিটি ঠিকঠাক আছে। ভিডিও কনফারেন্সের জন্য এই ক্যামেরাটি যথেষ্ট কাজে লাগবে, তাছাড়া এটির বেশি কাজ আমরা হয়তো পাবো না। তবে ডিসপ্লেটির আকার যথেষ্ট বড় হওয়ার জন্য এখানে আমরা মাল্টি টাস্ক অনায়াসে করতে পারবো। যেমন ধরুন আপনি কোনো অ্যাপ খুলে কাজ করছেন, সেটিকে আপনি সাইডে রেখে অন্য একটি অ্যাপের মাধ্যমে অন্য একটি কাজ করতে পারবেন। ধরুন একদিকে আপনি কোনো মিউজিক চালিয়ে রেখেছেন এবং অন্যদিকে আপনি কোনো ফাইল খুলে কাজ করছেন, এটি কিন্তু অনায়াসে করতে পারবেন এই ডিসপ্লেতে, তার জন্য যথেষ্ট জায়গা পেয়ে যাবেন। এমনকি ইচ্ছা করলে আপনি একসাথে 3 থেকে 4টি বা 5টি অ্যাপ অনায়াসে বিভিন্ন উইন্ডোজের মাধ্যমে অপারেট করতে পারবেন, যেটা আমরা উইন্ডোজ মোবাইলে করতে পারি। আর এগুলো করার সময় আপনি এর মধ্যে একদমই ল্যাগ বা কোনো গ্লিচ দেখতে পারবেন না, অনায়াসে আপনি এই কাজগুলো করতে পারবেন। এছাড়া যখন আপনি ইউটিউব ভিডিও এখানে দেখবেন, তো এখানে আপনি উপর সাইডটাতে ইউটিউব ভিডিও চালাতে পারবেন এবং নিচে তার কমেন্টগুলোকে পড়তে পারবেন বা অন্যান্য কাজ করতে পারবেন। এই জিনিসটি কিন্তু খুব আপনাদের কাছে ইউনিক লাগবে। এবং কোন অ্যাপে কাজ করার সময় আপনি দেখবেন যে নিচে কতগুলি টাস্ক বার দেখা যাচ্ছে, সেই টাস্ক বারে বিভিন্ন রকম অ্যাপের আইকনগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি অনায়াসে একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপে সুইচ করতে পারবেন, যার জন্য আপনি ন্যানো সেকেন্ডেরও কম সময়ে এটি কাজ করে দেখাচ্ছে, অর্থাৎ খুবই ফাস্ট কাজ করবে, যেটি আপনি ধরতে পারবেন না। আর এই ডিসপ্লেতে এস পেন সাপোর্ট করছে, এখানে আপনি এস পেনের মাধ্যমে বিভিন্ন রকম ডকুমেন্টকে রাইট করতে পারবেন, বিভিন্ন রকম ড্রয়িং স্ট্রাকচার বানাতে পারবেন এবং এখানে অনায়াসে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে দেখাতে পারবেন এস পেনের মাধ্যমে। তবে সতর্কীকরণ, এস পেনটি একমাত্র এই ডিসপ্লেতে কাজ করবে, ফ্রন্টে যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে সেখানে একদমই কাজ করবে না। আর গেমিংয়ের যদি কথা আসি, তাহলে এই ডিসপ্লে গেমিং এক্সপিরিয়েন্স হবে আপনার একদম নেক্সট লেভেলের। আর যারা গেমিং খেলতে ভালোবাসেন তারাই একমাত্র এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারবে দুর্দান্ত। মোবাইলের তুলনায় এই ফোনটিতে গেমিংয়ের একটি আলাদাই অ্যাঙ্গেল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, একটু ইউনিকভাবে এখানে গেম প্লে হচ্ছে। আর এখানে গেমিং খেলার সময় সাউন্ডের কোয়ালিটিও আপনি যথেষ্ট ভালো পেয়েছেন, কারণ এখানে ডুয়েল স্টোরি স্পিকার এবং ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে, যার ফলে এখানে সাউন্ডের কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছে। তবে এখানে 3.5mm অডিও জ্যাকটি রাখা হয়নি, যার ফলে আপনাকে ব্লুটুথ স্পিকার বা হেডসেট ইউজ করতে হবে সাউন্ডের জন্য। আর ফোনটিকে অপারেট করার জন্য এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12L রাখা হয়েছে, যে সফটওয়্যারটি স্পেশালি এই ফোনটিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এবং এখানে স্যামসাংয়ের নিজস্ব One UI 4.1 দেওয়া হয়েছে, যার ফলে এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো আমরা পেয়ে যাচ্ছি। আর সফটওয়্যার অপটিমাইজ যথেষ্ট ভালো রাখা হয়েছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে সফটওয়্যার আপডেট আমরা 4 বছর পর্যন্ত পেয়ে যাব এবং তারপরে আরও 5 বছর পর্যন্ত এখানে সিকিউরিটি আপডেট পেয়ে যাব, অর্থাৎ সিকিউরিটি আপডেটের জন্য এবং সফটওয়্যারের জন্য এখানে একদমই ভাবতে হবে না। আর এই ফোনটিতে মাল্টিটাস্কিং আমরা ভালো পেয়ে যাচ্ছি এবং এখানে গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি। তার 1 নম্বর কারণ হচ্ছে এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করেছে সেটি বর্তমানে সবচেয়ে সেরা প্রসেসর। এখানে 4 nanometer অক্টোবর প্রসেসর ইউজ করা হয়েছে, যেটির নাম হচ্ছে স্ন্যাপড্রাগনের 8th জেনারেশনের 1 চিপ, যার অ্যান্ড্রয়েড স্কোর 10 লাখের উপরে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ বুঝতে পারছেন কত দুর্দান্ত হেভি একটি 5G প্রসেসর এখানে আমরা দেখতে পারি। আর এই ফোনটির গেমিংয়ের গ্রাফিক্সগুলোকে সামলানোর জন্য এখানে অ্যাডিনো 730-এর মতন দুর্দান্ত একটি গ্রাফিক্স কার্ডও পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই প্রসেসরটি পুরোপুরি তৈরি করা হয়েছে গেমিং খেলার জন্য। আপনি অনায়াসে এই ফোনটিতে মাল্টিটাস্কিং, এডিটিং এবং বিভিন্ন রকম হেভি ওয়ার্কগুলো করতে পারবেন কোনো ল্যাগ ছাড়া এবং স্মুথলি। আর এই ফোনটিতে 12GB LPDDR5X র্যাম দেখতে পাচ্ছি, যেটি বর্তমানে সবচেয়ে বেস্ট র্যাম কোয়ালিটি। এবং এখানে স্টোরেজ টাইপ রাখা হচ্ছে UFS 3.1, যেটিও যথেষ্ট ভালো কোয়ালিটির। আর এই ফোনটিকে পাওয়ার সাপ্লাই করছে 4400 mAh একটি ব্যাটারি, যেটি চার্জ করার জন্য 25 ওয়াটের চার্জিং সিস্টেম রাখা হয়েছে। আর এই ফোনটিতে সেন্সর হিসেবে ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সরটি সাইডে রাখা হয়েছে, যেটির কাজ দ্রুত, খুব ফাস্ট এটি ফোনটিকে লক আনলক করতে পারছে। তো এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন তো আপনারা জেনে গেলেন। তো এখন এই ফোনটি কি আমাদের দেশে লঞ্চ হয়ে গেছে বা এই ফোনটি আমরা কোথায় কিনতে পারবো সেটা জেনে নিন। তো ভারত এবং বাংলাদেশ দুটো দেশে এই ফোনটি লঞ্চ হয়ে গেছে, এখন বর্তমানে প্রি বুকিং শুরু হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 12GB 256GB রাখা হয়েছে, যার দাম ভারতে আমরা দেখতে পাচ্ছি 1,54,000 টাকার মতন, এবং বাংলাদেশে এই ফোনটিকে আমরা দেখতে পাচ্ছি 2,60,000-এর মতন। অর্থাৎ এই ফোনটি একমাত্র লাখপতিদের জন্য। তো আজকে এই 1.5 থেকে 2 লাখ টাকার ফোন কেমন লাগলো আপনাদেরকে? ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। আর আপনারা কি এই ফোনটি কিনতে চাইছেন বা এই ফোনটির কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখেন, যাতে এই ধরনের টেক রিলেটেড ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।